আলহামদুলিল্লাহ, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে গোসল সম্পর্কে। যে গোসলের ফরজ কয়টি, কি কি কারণে গোসল ফরজ হয়, আমাদের যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে আমরা কেমনভাবে গোসল করব, তাহলে পবিত্রতা অর্জন করতে পারবো, এই সমস্ত বিষয় নিয়ে। কারণ বর্তমানে আমাদের মসজিদে কিংবা বাইরে বা শহরের গ্রামের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি গোসল করে না। সবাইকে গোসল করতে হয়। আর এরকম কোনো যুবক বা এরকম কোনো মানুষ নেই যার ফরজ গোসল হয় না। কিন্তু যে ফরজ গোসল হওয়ার পরে আমাদেরকে কেমনভাবে পবিত্রতা অর্জন করতে হবে, আমার মন বলে যে হয়তো 50%-এরও বেশি, প্রায় 70% মানুষ সঠিকভাবে ফরজ গোসল করতে জানে না। কেমনভাবে ফরজ গোসল করলে আমরা পবিত্রতা হতে পারবো জানে না। আর এই সঠিকভাবে গোসল না করার কারণে ওই সর্ব অবস্থাতে অপবিত্র নাপাকি থেকে যাচ্ছে। আর এই অপবিত্র অবস্থায় যদি নামাজ পড়ায়, নামাজ হবে না। বুঝতে পারলেন? সুতরাং আমাদের সর্বপ্রথম ওযুর ফরজ, কিভাবে আমরা ফরজ গোসল করবো, এটা আমাদের জেনে রাখা দরকার। যেহেতু এটা আমাদের প্রত্যেক দিনের কর্তব্য, প্রত্যেক দিনের কাজ। আর এই কারণে আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদা 6 নম্বর আয়াতের একটা অংশে, ওয়া ইন কুনতুম জুনুবান, বলছে তোমরা যদি জুনুবি হও, তোমরা যদি অপবিত্র হয়ে যাও, তোমাদের যদি গোসল করা প্রয়োজন হয় ফাত্তাগফিরু, তোমরা বিশেষভাবে কি করো, পবিত্রতা অর্জন করো। তো এখানে আমরা প্রায় সকলেই জানি যে গোসল এর ফরজ হলো 3টি। কয়টি বলুন, কয়টি? 3টি। একটা হলো কুলি করা, দ্বিতীয় নম্বর হলো নাকে পানি দেওয়া, তৃতীয় নম্বর হলো মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত ধৌত করা। বাস এইটুকুনি আমরা কিন্তু সীমাবদ্ধ রেখে দিয়েছি। কিন্তু এই 3টার তাফসীর, এই 3টার বিশ্লেষণ কিন্তু আমরা জানি না। আর না জানার কারণে অনেকজন ভুল করে বসি, আর এই ভুলের কারণে আমাদের পবিত্রতা অর্জন করা হয় না। প্রথমে আপনারা ভালো করে শুনুন যে কুলি করা হলো কি ফরজ। কিভাবে কুলি করতে হবে? হাতে পানি দিলেন, কুলি একবার করে ফেলে দিলে এতে হবে না। আপনাকে ঠোঁট থেকে আরম্ভ করে গলার নিচে পর্যন্ত, এক কথায় মুখের প্রত্যেকটা অংশ যেন পানিতে ধুয়ে যায়, সব জায়গাতে যেন পানি পৌঁছে যায়, এমন করে আপনাকে কুলি করতে হবে। অর্থাৎ আপনাকে পানি নিয়ে গড়গড়া করতে হবে। রোজা অবস্থায় নয়, আপনাকে গড়গড়া করতে হবে। গড়গড়া না করার কারণে যদি আপনার পানি হলকমে না যায়, তাহলে পরে কিন্তু আপনার কুলি করা হলো না। আর যদি কুলি করা না হয়, গোসল হলো না। দ্বিতীয় নম্বর হলো নাকে পানি দেওয়া। আমরা এই নাকে পানি দেওয়াটাকে এত সহজ ভেবে নিয়েছি, একটু পানি নিয়ে নাকে ঠেকিয়ে দিলাম, হয়ে গেল নাকে পানি দেওয়া, কিন্তু আসলে তা নয়। আপনাকে পানি এমনভাবে নাকে দিতে হবে যেন নাকের দুই সাইডে যে দুটো নরম হাড় রয়েছে, নরম অংশ রয়েছে, সে নরম অংশ যেন পৌঁছে যায়। পানি দিয়ে আপনি দুই আঙ্গুল ঢুকিয়ে সেটাকে, বাঁ হাতের এই দুই সাইডে 2 আঙ্গুল দিয়ে ঢুকিয়ে সেটাকে পরিষ্কার করতে হবে আপনাকে। যদি তাতেও আপনার সন্দেহ থাকে, তো কিতাবে বলা হচ্ছে হাতের চুল্লুতে পানি নিয়ে নাকের সামনে দিয়ে শ্বাস নিয়ে একটু পানি টানেন, টানার পরে পানিটাকে ফেলে দেন, তাহলে কোনো অংশ আর ফাঁকা থাকবে না, পুরো নাক আপনার ধৌত হয়ে যাবে। 2টো ফরজ হলো। তৃতীয় নম্বর হলো আপনার মাথার তালু, মানে চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত প্রত্যেকটা অংশকে এমনভাবে ধৌত করতে হবে যেন একটা পশম, একটা রুম যেন শুকনো না থাকে। যদি শুকনো থেকে যায়, গোসল হবে না। যদি গোসল না হয়, আপনার ইবাদত হবে না। সুতরাং মাথায় ভালো করে রাখার চেষ্টা করেন। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য।